ইউনিক টেক চ্যানেল থেকে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের অ্যাপসটি আমার ওপেন আছে, সেখানে একটা টেক্সট 3D ডিজাইন তৈরি করা আছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এই টেক্সট 3D ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি এবং এটি আপনাদের সাথে শেয়ার করব। এটি খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই এটি কিভাবে খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে তৈরি করা যায়। তো আমি শুরুতে এই টেক্সটটিকে আমি ডিলিট করে দিব। এরপর আমি একটি নতুন টেক্সট নিব। টেক্সটটিকে আমি একটু বড় করে নিচ্ছি। এরপরে এখানে আমার যে টেক্সটটি আমি 3D ডিজাইন করব সেই টেক্সটটিকে আমি লিখে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও বড় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই টেক্সটটিকে আমি 3D ডিজাইনে রূপান্তরিত করব খুব সহজেই। তো এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের Ctrl+C এবং Ctrl+F চেপে ধরে এটাকে আমরা কপি করে নিব। এটা কপি অলরেডি হয়ে গেছে, তো আমি কালারটা পরিবর্তন করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা কালারটা আমি পরিবর্তন করে দিয়েছি। গাঢ় লাল কালার নেই, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব এভাবে। এরপরে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এভাবে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে টুলবার থেকে আমরা ব্লেন্ড টুলটা নিয়ে নিব। ব্লেন্ড টুলটা নিয়ে এখান থেকে আমরা এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করে নিব। ড্র্যাগ করলে পরে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা শেপ চলে আসবে। তো শেপ আসার পরে এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এটাকে সিলেক্ট করা অবস্থায় আমাদের এই ড্র্যাগ করার পর এরকম আসার পরে আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। এরপরে এখান থেকে 2 নম্বরটা সিলেক্ট করে আমরা এখানে আমাদের মাপ মতন আমরা নিয়ে নিব। এরপর আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিব। এরপরে আমরা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আনগ্রুপ করে দিব। এরপরে আমরা উপরের যে ফ্রন্টটা আছে এই ফ্রন্টটাকে আমরা সিলেক্ট করে এখানে কালার পরিবর্তন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন করে নিয়েছি। এভাবে আমরা কালার আমাদের মনের মতন করে কালার পরিবর্তন করে নিব। এভাবে আমরা কালার পরিবর্তন করে নিব। এরপরে আমরা এটাকে এইভাবে মুভ করব। মুভ করলে পরে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এটা 3D একটা ডিজাইনে পরিণত হয়ে গেছে।
আমরা এটা পজিশন মতন বসিয়ে নিব। এরপরে টোটালটাকে সিলেক্ট করে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে অথবা এটা সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এটাকে গ্রুপ করে নিব। এরপরে এভাবে মুভ করলে, দুঃখিত আমাদের গ্রুপ করাটি ঠিকভাবে হয় নাই, আমরা শিফট চেপে ধরে এটাকে গ্রুপ করে নিচ্ছি। তো এইভাবে আপনারা খুব সহজেই 3D ডিজাইনগুলো, টেক্সট 3D ডিজাইনগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে খুব সহজেই করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে খুব দ্রুত আমার চ্যানেলের ভিডিওগুলো আপডেট পেতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।